উসুলুদ্দিনের পরিভাষায় অর্থাৎ আকীদার পরিভাষায় অথবা তাওহীদের পরিভাষায় সুন্নাহ বলতে কোন বিষয়কে বোঝানো হয়ে থাকে? উসুলুদ্দিনের পরিভাষায় সুন্নাহ বলতে বোঝানো হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিদায়াত নিয়ে এসেছেন এর পুরাটার এক পরিচয় হচ্ছে সুন্নাহ। এর পুরাটা একটা পরিচয় হচ্ছে কি? সুন্নাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়াসিয়াতুল কুবরা এর মধ্যে উল্লেখ করেছেন, মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন সুন্নাহ হচ্ছে হিয়াল হাদিউল্লাযী কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ইলমান ওয়া ইতিকাদান ওয়া কাওলান ওয়া আমালান। সুন্নাহ হচ্ছে ওই হিদায়াত, ওই পথ নির্দেশনা যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ছিলেন। ইলমের দিক থেকে, আকীদার দিক থেকে, বক্তব্যের দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে। ওয়াহিয়া সুন্নাতুল্লাতী ইয়াজিবু ইত্তিবাউহা, এই সুন্নতের অনুসরণ করা ওয়াজিব, সুন্নত নয়। এই সুন্নতের অনুসরণ করা কি? ওয়াজিব। আর ওয়ায়ুহমাদু আহলুহা, এই সুন্নতের অনুসারী সে প্রশংসিত হবে। ওয়ায়ুযাম্মু মান খালাফাহা, এই সুন্নতের যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করবে সে নিন্দিত হবে। ওয়ায়ুদাল্লু, এবং সে পথভ্রষ্ট হবে। সে কি হবে? পথভ্রষ্ট হবে। কারণ এই সুন্নাহ হচ্ছে মূলত গোটা দ্বীনের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলোকে এটা কি করে? অন্তর্ভুক্ত করে। গোটা দ্বীনে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়কে এটি অন্তর্ভুক্ত করে, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতগুলো আমরা জানি, হিদায়াত আল কাউলিয়া, যেগুলো কথার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হিদায়াত হিসেবে দিয়েছেন। আল হিদায়া আল ইতিকাদিয়া, যেগুলো আকীদাগত হিদায়াত রয়েছে। আল হিদায়া আল আমালিয়া, যেগুলো আমলের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিয়েছেন। আর এটা হচ্ছে আল হিদায়া আল ইলমিয়া, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জানা বাধ্যতামূলক করে দিয়ে গেছেন। এই চার প্রকারের হিদায়াত হচ্ছে মূলত সুন্নতের মূল পরিচয়। বুঝতে পেরেছেন? এর যে কোনো একটি ক্ষেত্রে যখন আপনার বিভ্রান্তি তৈরি হবে তখন আপনি হেদায়েতের বিপরীতে কি? গোমরাহি অথবা বিভ্রান্তি। তাহলে আপনি হেদায়েত থেকে বিভ্রান্ত হয়ে যাবেন, হেদায়েত থেকে বিভ্রান্ত হয়ে যাবেন। সুন্নাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। একটা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামগণ এই কথা বলেন নাই যে সুন্নাহের অনুসরণ করা এটা সওয়াবের কাজ অথবা ফজিলতের কাজ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে, যেটাকে বিদায় হজের যেই সমস্ত খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা খুতবা হিসেবে উল্লেখ করা হয়েছে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বা'দি আবাদান ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে আমার পরে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। একটা আল্লাহর কিতাব, একটা সুন্নাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, যদিও এই রেওয়ায়তটি বালাগ রেওয়ায়ত ইমাম মালিক রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ, কিন্তু এটি এমন পর্যায়ে রেওয়ায়ত যে এটি সালাফান ওয়া খালাফান, সালাফদের কাছ থেকে আরম্ভ করে খালাফদের পর্যন্ত, অর্থাৎ বর্তমান যুগ পর্যন্ত এই বর্ণনাটি মুতাওয়াতির পর্যায়ে। বুঝতে পেরেছেন?
সনদের দিক থেকে যদিও বালাগ হয়ে থাকে, কিন্তু এটি আলোচনার দিক থেকে এবং লোকদের কাছে পরিচিতির দিক থেকে, প্রসিদ্ধির দিক থেকে এটা একেবারেই পরিচিত, সুপরিচিত। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন এটা আর এখন প্রশ্ন করার প্রয়োজন নেই। তার পরিচিতি, প্রসিদ্ধি এমন বিশাল হয়ে গিয়েছে যে দুনিয়ার মানুষ তাকে পরিচয় ছাড়াই এখন চিনে। ঠিক এই হাদিসটাও এইভাবে পরিচিতি লাভ করেছে যে পৃথিবীর মানুষ এর কাছে এটা এমন পরিচয় লাভ করেছে যেটা আর কি করার, প্রশ্নের এর জিজ্ঞেস করার দরকার নেই যে এর সনদের মধ্যে কোথায় কোথায় কি আছে, যদিও সনদের মধ্যে অনেক কথা রয়েছে। যাই হোক, কিন্তু সনদ গ্রহণযোগ্য। আহলে হাদিসদের মধ্যে অনেকেই হাদিসের সনদকে গ্রহণ করেছেন। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও প্রচুর হাদিস রয়েছে। এ বিষয়ে আর আমি সামনের দিকে বাড়াচ্ছি না, সময়ের কারণে আমি সামনের দিকে আর যাচ্ছি না।